হামজা চৌধুরীর বাংলাদেশ গোল খায় না, কিন্তু গোলটা করবে কে আসলে আজকের এই ম্যাচে? হ্যাঁ, এটা ভালো বলেছেন। হামজা চৌধুরী বাংলাদেশ তো দুটো মাত্র ম্যাচ গেল, একটা প্রীতি ম্যাচ, একটা আগের ম্যাচ। দুটো ম্যাচে বাংলাদেশ গোল করেছে দুটো। ভুটানের মতো তো আর সিঙ্গাপুর না, অত লুপহোল থাকবে না, আপনি রাইট উইং লেফট উইং দিয়ে অত স্পেস পাবেন না, অত বেশি কাটব্যাক সিঙ্গাপুর আপনাকে করতে দেবে না। কিন্তু বাংলাদেশ গোল পাবে কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন। লোন স্ট্রাইকার যদি আজকে থাকে, আমাদের এই স্ট্রাইকিং মানে আমি মনে করছি কি, দেখেন প্রচুর প্রবাসী বাংলাদেশি ফুটবলার আসছেন, আমাদের দলটা অনেক ভারী হয়ে উঠছে। উই ব্যাডলি নিড এ সলিড স্ট্রাইকার। এমন একটা স্ট্রাইকার আমাদের দরকার যারা যিনি দেশের বাইরে কোনো একটা লিগে ভালো খেলছেন এবং এসে জাতীয় দলের সাথে কোপ আপ করতে কিন্তু পারবেন। দেশের বাইরে তো আসলে খুঁজে যাদেরকে নাম শোনা যাচ্ছে প্রত্যেকে আসলে মিডফিল্ডার, ডিফেন্ডার এরকম। এটা তো কপাল, এটা তো আসলে আমাদের কিছু করার নেই। বাট আই গেস যেই হারে বাফুফে এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে এবং বাকি যারা রয়েছে, বাকি আরো অনেকের নামও আপনি শুনেছেন, আই গেস যে এর মধ্যে থেকে খুঁজতে খুঁজতে হয়তো একটা ভালো স্ট্রাইকার বাংলাদেশ পেয়ে যাবে। বাট স্টিল দিন শেষে তো যারা লোকাল ফুটবলটা খেলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছে, এদের মধ্যে থেকেই কাউকে ভালো পারফর্ম করতে হবে। সো আমি জানি না আজকে লোন স্ট্রাইকারটা কে হবেন, বা আদৌ লোন স্ট্রাইকার কিনা, সামনে দুজন খেলবেন, একজন খেলবে, কাবরেরা ভালো বলতে পারবেন। উনি যেমনটা কালকে বলেছেন প্রেস কনফারেন্সে, যে আমার যত পরীক্ষা নিরীক্ষা ছিল সব আমি কমপ্লিট করেছি, প্রিপারেশন ম্যাচ খেলেছি, সেটাও ভালো খেলেছি। 9টা দিন বাংলাদেশ মনে হয় সব মিলিয়ে প্র্যাকটিস করেছে, সবাইকেও পাইনি আসলে। বাট দিন শেষে কি যে মানে আপনার পল্টনের জাতীয় স্টেডিয়ামে খেলা হবে, 18,300 টিকিট সোল্ড আউট হয়ে গেছে। সেই আজকের ম্যাচটাকে ঘিরে যেই পরিমাণ নির্দেশনা বাফুফের কাছ থেকে এসেছে, আমি তো শুনেছি যে 2টা থেকে গেট খোলা হবে, এটা মনে হয় 5টা 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ ভুটান ম্যাচে যে প্রেশারটা পড়েছে সেই প্রেশারটা আজকে তারা চায় না। সো হিউজ ক্রাউড গ্যাদারিং হতে যাচ্ছে। বাংলাদেশ এরকম আবহে লাস্ট কবে খেলেছে আমার মনে হয় আসলে অনেকেই বলতে না, পারবে না। সেটা তো আসলে কারোরই সেরকম মনে